হাই, আমি অয়ন। তো আমি আজকে আছি শ্যামপুরে মা শীতলার পুজো উপলক্ষে এসেছি ঘুরতেই। তো এখানে দেখো, এসে দেখি প্রচুর ভিড় হয়েছে। এখানে অনেক দূর দূর থেকে মানুষরা এসেছেন পুজো দিতে, কারণ এই শ্যামপুর থানায় এত বড় শীতলা মন্দির একটাই রয়েছে। তো এই দেখো, এখানে পুজোর ডালা বেরোচ্ছিল। তো আমি আর রোহিত দুজনে আবার একসাথে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে অনেক দোকানদানি বসেছে, জিলিপি দোকান আরও অনেক। এই দেখো, এখানে গরম গরম তেলে জিলিপি ভাজা হচ্ছে, কাকু জিলিপি ভাজছে। আহা হা, কী লাগছে দেখতে। এই দেখো, প্রচুর দোকান বসেছে, কিন্তু বেশি ওই জিলিপি, অমৃতি, বাদাম ভাজা এইসবেরই দোকান। তো বেরিয়ে আমরা একটু পায়ে হেঁটে হেঁটে চলে গেলাম শ্যামপুর ফুটবল মাঠে। গিয়ে দেখি এখানে বিশাল বড় জায়গা জুড়ে প্যান্ডেল করে চারিদিকে পুরো একটা বই মেলা বসেছে অনেক বড় করে। তো তোমাদের দেখাচ্ছি একটু, দেখো স্টেজ হয়েছে এখানে পুরো অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল। স্টল নাম্বার 1, স্টল নাম্বার 2, স্টল নাম্বার 3, আরও অনেক স্টল ছিল, সবটা দেখায়নি। এই দেখো, একটু বইমেলায় বই পড়ে নিচ্ছিলাম, আর রোহিত একটু এদিকে বই দেখে নিচ্ছিল। আর এই দেখো কাণ্ড। তো এখানে দেখো কত বড় শ্রীমদ্ ভগবত গীতা। আমি ফার্স্ট এত বড় গীতা দেখলাম। ঠাকুমার ঝুলি, টুনটুনির গল্প, হিতোপদেশের গল্প, গোপাল ভাঁড়, আরও অনেক কিছু রয়েছিল। এখানে অনেক বই ছিল। আর এই দেখো, এখানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছিলো। এই দেখো, রোহিত একটা বই কিনেছে। আর এখানে ফুচকা ছিল, ঘুগনি ছিল এবং ছিল আচার। এরা হুগলি থেকে এসেছে অনেক ভ্যারাইটি আচার নিয়ে। এই দেখো, লাল লাল ঝাল ঝাল, উফ আহা হা, কী লাগছে দেখতে, সেই লাগছে। উফ, কবিরাজি আচার, লেবু টক ঝাল, আরও অনেক অনেক ভ্যারাইটি আচার ছিল এখানে এদের কাছে। তো মাঠ থেকে বেরিয়ে একটু দু পায়ে হেঁটে হেঁটে চলে গেলাম মঞ্জিনিসে। তো সেখানে গিয়ে ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি দুটো নিয়ে পেস্ট্রি খেয়ে বাইকে করে আমরা চলে এলাম এবার বাড়ির দিকে।